90 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। আর ওই কোলাঘাটের রেল ব্রিজ আর তলায় আছে আমাদের রূপনারায়ণ নদী। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করার জন্য। আর কোলাঘাট হলো এমনই একটা জায়গা দীঘা যাওয়ার রাস্তায়, এখানটায় মনে হয় ম্যাক্সিমাম লোকের টয়লেট পায়, নয়তো খিদে পায়, জল তেষ্টা পায়। তো আমারও একটু জল তেষ্টা পেয়েছিল, সেই সূত্রে সবার ব্রেকফাস্টটা করা হয়ে গেল। আর হোটেল তনুশ্রী বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, মানে যাওয়ার রাস্তাতেই পড়বে, একদম রাস্তার পাশেই। খাবার দাবার মোটামুটি ভালো ছিল। তো নন্দকুমার থেকে 10-15 কিলোমিটার মতো এগিয়েছে, আমরা একটু দাঁড়ালাম। মানে অ্যাকচুয়ালি হাফ টিম দাঁড়িয়েছে আর হাফ টিম এগিয়ে গেছে। বিশ্ব বাংলা গেটের সামনে আছি, মানে দীঘায় যে বিশ্ব বাংলা গেটটা করা ছিল। আর এখানে একটু ফটো তুললাম 2-4টে। আর প্রায় বলতে পারা যায় আমরা দীঘা এন্টার করে গেছি। এখান থেকে দীঘার ডিস্টেন্স আর মাত্র 2 কিলোমিটার। হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তারিখ হলো 7ই জুন, 2:19 বাজে, মানে রাত্রি 2:19 বাজে। আর আজকে আমরা মানে রেডি হয়ে গেছি। আমরা বলতে আপাতত আমরা দুজন এখানে আছি, দীঘা যাচ্ছি আজকে, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকে প্রচুর বড় একটা গ্রুপ আমরা হয়ে যাচ্ছি, সবই আমাদের নিজেদের এলাকারই সব, মানে ভাইরা যাচ্ছি। তাদের কেউ গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, কেউ বউ নিয়ে যাচ্ছে। আমারও ওয়াইফ রেডি হচ্ছে, তাকে তুলতে যাবো আর কি। তো তার কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি চলে যাব দীঘা। এখন আমি বেশি কথা আর বাড়াচ্ছি না, ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আড্ডা হচ্ছে। তো মোটো ব্লগিং সেটআপে আমি চলে এসেছি আর ক্লাবের সামনে থেকে জাস্ট বেরোচ্ছি। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 3:35 আর বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি দুটো হেলমেট খোঁজা নিয়ে সমস্যা হচ্ছিল, আর গাড়িটা স্টার্টটা খালি অফ হয়ে যাচ্ছে। তো পেট্রোল পাম্পে যেতে হবে ফার্স্ট, একদমই গিয়ে দুটো গাড়ির ফুয়েল ভরাতে হবে, তারপরে আমাদের এগোতে হবে। আর আমাদের প্রচুর টিম যাচ্ছে, প্রচুর বড় একটা টিম যাচ্ছে। আরও আগে 6টা-7টা বাইক বেরিয়ে গেছে, তারা পাটুলিতে আমাদের জন্য ওয়েট করছে। লেফট সাইডে চলে এসছে আমাদের এইচপির পেট্রোল পাম্প। এটা হলো 218 বাস স্ট্যান্ডেরও পেট্রোল পাম্প বলা হয়। এখান থেকে আমাদের ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো গাড়ির। ঠিক আছে, দাও ফুল ট্যাঙ্ক করো। $757 তেলে আমাদের ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, কারণ গাড়িতে অনেকটাই পেট্রোল ছিল। আর এটাতে আশা করছি আপ ডাউন হয়ে যাওয়া উচিত, সেটা দেখা যাবে। আপাতত আমরা এগোবো, আমার ওয়াইফকে তুলবো, তুলে ওরা পাটুলি দাঁড়িয়ে আছে, পাটুলি ওদের সাথে মিট করবো আমরা। 11 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি কামালগাছি ফ্লাইওভারে। আর আজকের আমাদের ছোট্ট প্ল্যানটা হলো দ্বিতীয় হুগলিসুতি ক্রস করে, সাঁতরাগাছি ক্রস করে আমরা NH6 ধরবো। আর NH6 ধরে কোলাঘাট, তারপরে লেফটে দীঘার রাস্তা আমরা ধরে নেবো। এটাই আজকের আমাদের ছোট্ট প্ল্যান। এবারে রাস্তায় যেতে যেতে যেটা সম্মুখীন হবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো। পাটুলিতে চলে এসেছি আমরা। আর পাটুলিটা কি সুন্দর লাগছে দেখো, জাস্ট মানে বিভৎস লাগছে। রাত্রিবেলা অনেক দিন পর পাটুলিটা এইভাবে দেখছি। আর সামনে এই বাইকগুলো দাঁড়িয়ে আছে, আর পুরো এই গ্রুপটা এটা দাঁড়িয়ে আছে, এটা আমাদেরই গ্রুপ, অনেকক্ষণই দাঁড়িয়ে আছে এরা। চলো, না না দাঁড়াবো না, না না ঠিক আছে, এখানে এসে কেন বসবো, আরে দেরি হয়ে গেছে আর কি করবো। এই টোটাল যে গ্রুপটা দেখছো পুরোটাই আজকে আমাদের সাথে যাচ্ছে। আর আলাদাভাবে ইন্ট্রোডিউস কিছু করালাম না, তাহলে অনেকটাই টাইম লেগে যাবে। পাটুলিতে 2 মিনিট 3 মিনিট দাঁড়িয়ে বেরিয়ে গেলাম। আমাদের টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা আর আমারটা নিয়ে মেবি 10টা, সেরকমই গুনলাম মনে হলো। 10টা বাইক, মানে 20 জন আমরা আজকে টোটাল রাইড করছি। একদম টোটালি একটা পারফেক্ট গ্রুপ রাইড যেটাকে বলে। আর KTM মনে আছে, তার মধ্যে 6টা মনে হয় KTMই আছে খালি। আমরা এখন চলে এসেছি মহা ফ্লাইওভারে। আর একটাই দুঃখের বিষয়, এই টাইমে মহা ফ্লাইওভার বন্ধ থাকে, তো আমাদের নিচে দিয়েই যেতে হবে আর কি, সিগন্যাল খেতে খেতেই যেতে হবে। জানি না পুলিশ আসবে কিনা, না হলে উঠে যেতাম। ও না, গার্ডে আছে। আমরা এখন চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতুতে। আর সামনেই পড়বে আমাদের টোল প্লাজা। আর হুগলি সেতু প্রচণ্ড জ্যাম হুগলি সেতুতে, কারণ আমাদের ডান দিকে দেখাই যাচ্ছে রাস্তার কাজ হচ্ছে, পুরো ট্রাকের জ্যাম সকালবেলা।
জানি না সাঁতরাগাছির ওপারটা ফাঁকা পাবো কিনা, সকালবেলা প্রচণ্ডই ট্রাকের জ্যাম হয়। আর এতগুলো বাইক খেয়াল করে আমাকে যেতেও হচ্ছে। আমরা 10টা বাইক যাচ্ছি, তোমাদেরকে বললাম, সবাইকে সাথে নিয়ে একসাথে যেতেও হচ্ছে। চলে এসছে আজকের জার্নির আমাদের প্রথম টোল প্লাজা, আর এটা হলো নবান্ন টোল প্লাজা। এই জায়গাটা সবাই একটু খেয়াল করে নিও। আমরা কম বেশি দীঘার রাস্তা সবাই অবশ্যই চিনি, কিন্তু তাও একটু গুলিয়ে যায়। সাঁতরাগাছি স্টেশন থেকে 3 কিলোমিটার আসার পরে জাস্ট এরকম একটা জায়গা পড়বে। পেছনে যে তোমরা দেখলে যে হেডিংটা দেওয়া আছে, তারপরেই রাইট সাইডে দেখো আমাদের একটা ব্রিজ উঠে যাচ্ছে। এই কিছু লরি এপার থেকে বেরিয়ে যাচ্ছে ব্রিজ থেকে। ওটা হলো NH2 রাস্তা, আর এই লেফটের রাস্তাটা যেটা NH6 গিয়ে কানেক্ট করছে। আমাদের কিন্তু দীঘা যেতে গেলে NH6 এই রাস্তাটাই নিতে হবে। যারা নতুন আসবে তাদের একটু গুলিয়ে যেতে পারে, জানি গুগল ম্যাপ সবার কাছে আছে, তাও একটু কনফিউজ হয়ে যেতে পারো। অ্যাকচুয়ালি আমিও একবার গুলিয়ে ফেলেছিলাম প্রথম, তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করে নিলাম। এটা একটু তোমরা খেয়াল করে যেও। সবাইকে গুড মর্নিং। এত সুন্দর একটা সকাল, এরকম ফাঁকা হাইওয়ের সাথে ডিউক 200 BS3, একদম পারফেক্ট কম্বিনেশন। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজকে আমি ডিউক 200 BS3 নিয়ে রাইড করছি। এটা আমার একটা খুব কাছের ফ্রেন্ডের, ওর কাছ থেকে আমি নিয়েছি এটা নিয়ে যাবো বলে। এই গাড়িটা আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট বাইকের মধ্যে এটা পড়ে আর কি, মানে BS3-র এই ভার্সনটা। আর সেরা ফিলিং, সেরা, মানে ওয়েদারটা জাস্ট চরম লেভেলের আছে এই পর্যন্ত এখনো। আমরা এখন ক্রস করছি আমাদের জার্নি সেকেন্ড টোল প্লাজা। চলে এসো। আর হাইওয়েতে একটু ট্রাকের চাপ মানে আছে, সকালবেলার টাইম তো ট্রাকের চাপ একটু বেশি আছে আজকে। লুকিং গ্লাস দিয়ে দেখা যাচ্ছে পেছনে একটা সুন্দর সানরাইজ হচ্ছে। আর যে 7,000 টাকা রোডের মাইক্রোফোনটা আমি কিনেছিলাম, সেটা দিয়ে কিন্তু আমি ফার্স্ট রাইড করছি। তো জানি না কীরকম ভয়েস আসছে, হাই স্পিডে ভয়েস কীরকম আসছে, এটা আমার একবার জানা দরকার, তাই একটু গাড়ির স্পিডটাকে আপ করলাম। সেরা ওয়েদারের সঙ্গে আমরা রাইড করছি এখনো পর্যন্ত। যেতে যেতেই গাড়িটার সাথে দেখা হলো, জানি না কি যাচ্ছে এই গাড়িটাতে, এগুলো কি বিভৎস বড় বড় গোল গোল কিছু একটা। বাপ রে বাপ, কত রকমের কি চায় লরিতে করে, সেটা হাইওয়েতে আসলেই একমাত্র দেখা যায়। 90 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। আর ওই কোলাঘাটের রেল ব্রিজ, আর তলায় আছে আমাদের রূপনারায়ণ নদী। আর নদীতে বেশ জল আছে এখন, কয়েকদিন পরে মোটামুটি পুরো বর্ষা ঢুকে যাওয়ার পরে নদীর রূপটাই চেঞ্জ হয়ে যায়। ওই পারে ঘাটে আমি এসে আগে বেশ কয়েকবার বসেছিলাম, নদীটা দুর্ধর্ষ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করার জন্য। আর কোলাঘাট হলো এমনই একটা জায়গা দীঘা যাওয়ার রাস্তায়, এখানটায় মনে হয় ম্যাক্সিমাম লোকের টয়লেট পায়, নয়তো খিদে পায়, জল তেষ্টা পায়। তো আমারও একটু জল তেষ্টা পেয়েছিল, সেই সূত্রে সবার ব্রেকফাস্টটা করা হয়ে গেল। আর হোটেল তনুশ্রী বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, মানে যাওয়ার রাস্তাতেই পড়বে, একদম রাস্তার পাশেই। খাবার দাবার মোটামুটি ভালো ছিল, শুধু একটু টয়লেটের গন্ধ ছিল, তা বলার পরে ফিনাইন মেরে দেওয়া ছিল। গৌরব ভাই আমাদের সবার তো খিদে পায় বা টয়লেট পায়, আমার তো ঘুম পেয়েছে, তাহলে কি করবো আমি? এই অতিরিক্ত বকাল ভোগ এই ট্রিপটায় আছে আমাদের সাথে। আর একটা আমার মিস্টেক হয়ে গেছে, 10টা বাইক যাচ্ছে ঠিকই, কিন্তু আমরা 19 জন যাচ্ছি, একজন সোলো রাইড করছি, 20 জন বলেছিলাম আমি। তো চলো এগোনো যাক, সামনে এখান থেকে লেফট নিতে হবে হলদিয়ার রোড। হোটেল তনুশ্রী থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম, আর প্রচুর টাকা একটা ব্রেকফাস্টে বিল হয়ে গেল। কারণ আর সব থেকে বলি খাবার দাবার তো ঠিকঠাকই ছিল বললাম, কারণ আমরা বাটার টোস্ট নিয়েছিলাম, ডিম টোস্ট নিয়েছিল, এগুলো তো ভালো খারাপ তেমন কিছু হয় না, ঠিকঠাকই আছে। মানে দামটা অনেকটাই বেশি আর কি। যেমন তোমার বাটার টোস্ট 50 টাকা করে নিল, আমি বলার পরে আবার সেটা একটু ঝামেলা মতো করার পরে সেটাকে 35 টাকায় নিল আর কি, যেটা একটা রুটিকে দুভাগে ভাগ করে দেয় আর কি। যাই হোক, লেফট সাইডে হলদিয়ার রাস্তা মানে দীঘার রাস্তা আমরা নিয়ে নেবো, আর NH6-কে আমরা বাই বাই জানাবো। হলদিয়া এখান থেকে 53, মেচেদা 3 কিলোমিটার তো হবে না, ভুল দেওয়া আছে বা উঠে গেছে লেখা। আমরা এখন ক্রস করছি আমাদের জার্নির আজকে 3 নম্বর টোল প্লাজা। আর আমরা হলাম বাইকার্স, আমরা হলাম ভিআইপিরও ভিআইপি।
ম্যাক্সিমাম 90-95% টোলে আমাদের টোলই দিতে লাগে না, শুধু এক্সপ্রেসওয়ে কিছু কিছু আছে যেগুলোতে বাইকের টোল দিতে লাগে। 123 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি নন্দকুমার। আর এখান থেকে আমাদের পুরো রাউন্ড সার্কেল ঘুরে রাইটটা নিতে হবে। রাইটের রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে, আর আমাদের এই লেফটের যে রাস্তাটা বেরিয়েছে এটা সোজা যাচ্ছে হলদিয়া বন্দরের দিকে। সিগন্যাল হয়ে আছে, ওই রাস্তাটা আমাদের নিতে হবে। তো নন্দকুমার থেকে 10-15 কিলোমিটার মতো এগিয়েছে, আমরা একটু দাঁড়ালাম, মানে অ্যাকচুয়ালি হাফ টিম দাঁড়িয়েছে আর হাফ টিম এগিয়ে গেছে, একটু জল খাওয়ার জন্য দাঁড়ালাম। আর রাইডের সময় বিশেষ করে এই গরমে জলটা অবশ্যই মেনটেন করে খাওয়ার চেষ্টা করো, কারণ ডিহাইড্রেশন মানে মাথা যন্ত্রণা, মানে মাথা ঘোরা, শরীর দুর্বল অনেক কিছুই হতে পারে। জলটা মাস্ট, তাড়াতাড়ি যেতে হবে সেটা বড় ব্যাপার নয়, তাই আমরা একটু জল খাওয়ার ব্রেক নিলাম ছোট্ট করে, জলটা খেয়ে আবার বেরোবো। ওদের অ্যাকচুয়ালি তাপ যত বাড়ছে তত কষ্টটাও বাড়ছে। জল খেয়ে রাইড আমরা কন্টিনিউ করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, পেটে জায়গা নেই আর, কারণ ব্রেকফাস্ট একটু আগে খেলাম, তখনও যথেষ্ট জল খেলাম, কিন্তু মন চাইছে যেন আর একটু ঠান্ডা জল খাওয়ার, মানে এতটাই গরম হচ্ছে। আর যত বেলা বাড়ছে, গরম যেরকম বাড়ছে, রোদের তাপ বাড়ছে, সাথে জ্যাম, গাড়ি ঘোড়া ততটাই বেড়ে চলেছে। রোদের মধ্যে দীঘার ডিস্টেন্স এখনো 60 কিলোমিটার বাকি, আর এই রকম জ্যাম প্রায় প্রত্যেক মোড়ে মোড়েই এরকম জ্যাম। যত বেলা বাড়ছে জ্যামও ততই বাড়ছে। জানি না কোনটাকার লাইন, দুটো লাইনেই তো এদিকের গাড়ি ঢুকে আছে, জ্যাম আর ছাড়বে তাই সব আবার পাশ দিয়ে চলেই যাচ্ছে। যাই, আমিও একটু এগিয়ে যাই, বাসটার পেছনে নিয়ে নিই। আরে বাবা, এই বাসটা কেন ঢোকালো এরকম ভাবে? কোয়ান্টাই মোড়ের সিগনালে আমরা দাঁড়িয়ে আছি, আর এখান থেকে রাইট টার্ন নিতে হবে। রাইটের এই রাস্তাটাই যাচ্ছে দীঘার দিকে। প্রচণ্ড রোদ, মানে বলে বোঝানোর মতো নয়। কালকে অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করিনি। আমি ঠিক এক বছর আগে এরকম টাইমে দীঘা এসেছিলাম, তার ভিডিও আপলোড করেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেবারে ভেবে নিয়েছিলাম দীঘা আপাতত আর আসবো না, কিন্তু ভাইদের রিকোয়েস্টে মানে চলে আসলাম, রিকোয়েস্ট ফেলতে পারলাম না। মানে এতটাই কষ্ট হচ্ছে গরমে। কালকে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম হয়তো ওয়েদারটা ঠান্ডা থাকবে, কিন্তু তার নমুনা মাত্র নেই, প্রচণ্ডই গরম হচ্ছে। এটা হলো কোয়ান্টাই স্টেশন বা শহরের যাওয়ার মোড়। লেফটের রাস্তাটা চলে যাচ্ছে কোয়ান্টাই শহর, রাইটের রাস্তা যাচ্ছে খড়গপুর, আর সোজা রাস্তা যাচ্ছে দীঘার দিকে। 190 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি চাউলখোলা মোড়ে। আর লেফটে যে রাস্তাটা চলে গেছে এটা গেছে মন্দারমণির দিকে, আর এখান থেকে দীঘা সোজা 20 কিলোমিটার। আর এই 20 কিলোমিটার রাস্তাটা হয়তো একটু ন্যারো, একটু সাবধানে চালাতে হয়, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। দুদিকে পুরো গাছ, আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। এই রাস্তাটা আগের বারে যখন গেছিলাম আমার বিভৎস লেগেছিল, কিন্তু একটাই প্রবলেম, এই ন্যারো রোড আর এই বড় বড় গাড়ি যাতায়াত করে। দেখতেই পাচ্ছ জাস্ট রাস্তার বিউটিটা অসাধারণ লাগছে। বালিশাই মোড় এটা, আর এই লেফটের রাস্তাটা যাচ্ছে তাজপুরের দিকে। আর সোজা এখান থেকে দীঘার ডিস্টেন্স আর মেবি 9-10 কিলোমিটার মতো, আর ওখান থেকে তাজপুরের ডিস্টেন্স 5 কিলোমিটার মাত্র। তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি সবই দীঘার কাছাকাছি, একটাই সমুদ্রকে বেস করেই আর কি এগুলো তৈরি হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে 14 মাইল মোড়ে, আর লেফটের রাস্তা যাচ্ছে শঙ্করপুরের দিকে, আর এখান থেকে দীঘার ডিস্টেন্স 9 কিলোমিটার। আর এখানে ব্রিজের কাজ হচ্ছে, একটু মানে ভালোই জ্যাম ছিল আর কি জায়গাটা। আজকে জ্যামেই বেশি কাটলো রাইডটা। বিশ্ব বাংলা গেটের সামনে আছি, মানে দীঘায় যে বিশ্ব বাংলা গেটটা করা ছিল, আর এখানে একটু ফটো তুললাম 2-4টে, আর প্রায় বলতে পারা যায় আমরা দীঘা এন্টার করে গেছি। এখান থেকে দীঘার ডিস্টেন্স আর মাত্র 2 কিলোমিটার। আর স্বাগতম লেখাও আছে ওপারে, বিশ্ব বাংলার গেটও করে দিয়েছে, বুঝতেই পারছো তোমরা। ওল্ড দীঘা চলে এসেছি, ওল্ড দীঘা বাস স্ট্যান্ড এটা, আর সামনে সি বিচ, সমুদ্র,
দেখা যাচ্ছে, গোপ্রো হয়তো ক্যাপচার হচ্ছে না, সমুদ্র আমি দেখতে পাচ্ছি। সব এখানে ওয়েট করছে। গুড ইভিনিং সবাইকে। আর মেনলি কি হয়েছে, আমরা দীঘা তো পৌঁছে গেছিলাম 10টার ভেতরে, কিন্তু রুম টোটালি আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। যেখানে পাচ্ছিলাম 2-3টের মতো রুম পাচ্ছিলাম। যেহেতু আমরা অনেকজন এসেছি তাই আমাদের রুমটাও বেশি লাগবে, সেরকমভাবে ঠিকঠাক রুম কোথাও পাচ্ছিলাম না। তার উপরে একটু সুইমিং পুল আছে এরকম রুম নেবো ভেবেছিলাম, কিন্তু সেটা তো ছেড়ে দাও, একটু ভালো এসি রুমই টোটালি কোথাও পাওয়া যাচ্ছিল না। তো রুম খুঁজতে খুঁজতে অনেক টাইম হয়ে যায় আমাদের, প্রায় দুপুর 1:30 মতো বেজে গেছিলো। তাই তো আমাদের সাথে তখন আর কিছু শেয়ার করা হয়নি, প্রচণ্ডই গরম ছিল। এখন একটু বিকেলবেলা ঘুম থেকে উঠে, এখন ঘড়িতে টাইম হয়েছে 6:45 মতো, ঘুম থেকে উঠে তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। Thanks for watching. Subscribe, like and share.